প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে উঠে আসছে বিস্ফোরক একটি সংবাদ। দীর্ঘ সময় পরে আরও একবার উঠে আসছে একটি বিস্ফোরক সংবাদ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে জানিয়ে রাখি, অত্যন্ত আর্জেন্ট হতে চলেছে এই ভিডিওটি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই শুনবেন এবং শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বিস্ফোরক বার্তা কিন্তু উঠে আসছে। প্রাথমিকে 2009 নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে, অর্থাৎ মহামান্য কোর্টের তরফ থেকে যে কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে বঞ্চিত প্রার্থীরা, যে সমস্ত বঞ্চিত প্রার্থীরা নিজেদেরকে বঞ্চিত মনে করেছিলেন এবং নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে কোর্টে গিয়ে মামলা ফাইল করে পিটিশনার অর্থাৎ মামলাকারী হতে পেরেছিলেন, তাদের চাকরি ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত হয়েছে। অবশ্যই আমরা যদি হাওড়া জেলার ক্ষেত্রে দেখি, যদি মালদা জেলা রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখি, যদি নর্থ 24 পরগনা 2009 রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখি, সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। পিটিশনারদের জয় জয়কার। ইতিমধ্যেই কনসেন্ট অর্ডারের নিরিখে আবারও কিন্তু চাকরি হতে চলেছে মামলাকারীদের। আর এখানেই কিন্তু একটা প্রশ্ন, যে নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে যারা বঞ্চিত মনে করে নিজেদেরকে মামলায় যুক্ত করতে পেরেছিলেন, তারা শুধুমাত্র চাকরি পাবেন। কিন্তু যদি তাদের থেকে স্কোর কারোর হাই থাকে বা বেশি থাকে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র মামলা করতে পারেননি বলেই, অর্থাৎ নির্ধারিত কাট অফ ডেটে মামলা করতে পারেননি বলেই তারা বঞ্চিত থেকে যাবেন, এটা কিন্তু হতে পারে না। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এরকমই একটি বার্তা কিন্তু ইতিমধ্যেই গতকালকে উঠে এসেছে। অর্থাৎ এক অর্থে যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করতে পারেননি, তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদেরকে বঞ্চিত মনে করছেন। তো সেই অর্থে বঞ্চিত বেশ কিছু প্রার্থীদের মামলা ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চে ছিল, সেখান থেকে কিছু মামলা খারিজ হয়েছে, কিছু পেন্ডিং অবস্থায় রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিছু মামলা আবার ডিভিশন বেঞ্চে গিয়েছিল, সেখানেও কিন্তু খারিজ হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে একটা গ্রাউন্ড, যে কাট অফ ডেট বৃদ্ধিকে কেন্দ্র করে, যদি কাট অফ ডেট বৃদ্ধি করে তারা মামলা করে থাকেন, সেই অর্থে সেটি খারিজ হতে পারে। আবার এরকমও বার্তা উঠে আসছে যে যদি তারা মেরিটকে প্রাধান্য দিয়ে, কিন্তু যদি তারা নিজেদেরকে বঞ্চিত মনে করে থাকেন, প্রকৃত অর্থে যদি তাদের স্কোর বেশি হয়ে থাকে মামলাকারীদের থেকে, তবে তারা মেধার ভিত্তিতে বা মেধার গ্রাউন্ডটিকে সামনে রেখে মামলা করলে তারা কোনো না কোনো ফলাফল পেতে পারেন। এই মর্মে কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে গতকালকেই একটি বার্তা উঠে এসেছে। এবারে কোর্টে গেলে কি হবে না হবে, বা কোন অর্ডার কমপ্লাই করলে কি হবে না হবে, সেটা পরের বিষয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের ছাড়পত্র, মহামান্য কলকাতা হাইকোর্টে ছাড়পত্র এবং কনসার্ন অর্ডারের নিরিখে সকলের সম্মতিক্রমে এই মামলা থেকে কিন্তু নর্থ 24 পরগনা, মালদা নিয়োগ প্রক্রিয়া কিন্তু এগোচ্ছে। তো এই মর্মে একটা বিষয় লক্ষণীয়, যে অবশ্যই যারা কাট অফ ডেটের মধ্যে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে, কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা করেছিলেন, তাদের জয়লাভ হয়েছে। কিন্তু যারা বঞ্চিত রয়েছেন, তারা কি ফের সুযোগ পাবেন, এরকম একটা কিন্তু প্রশ্ন উঠছে। তো এক্ষেত্রে অবশ্যই নির্ধারিত এখন কিছুই বলা যাচ্ছে না। যারা বঞ্চিত এখনও পর্যন্ত হয়ে রয়েছেন কিন্তু কাট অফ ডেটের মধ্যে মামলা করতে পারেননি, তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন না করবেন কিছুই জানা যায়নি। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে যদি কোনো সিরিয়াসলি আপডেট উঠে আসে, সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে এরকমই একটি বিস্ফোরক বার্তা ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যমে চলে এসেছে, যে যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেননি, কিন্তু যাদের স্কোর মামলাকারীদের থেকে বেশি রয়েছে, তারা মেধার গ্রাউন্ডটিকে নিয়ে যদি মামলা করেন, তবে কি হবে না হবে সেটা কিন্তু মহামান্য কোর্টে গেলেই তখনই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। এই বার্তাটাই কিন্তু উঠে এসেছে গতকালকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, বিষয়টি আপনাদের জ্ঞাতার্থে এবং সুবিধার্থে আপনাদের সামনে উপস্থাপন করলাম বা তুলে ধরলাম, এবং সবটাই এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ বা খবরাখবর উঠে আসছে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি এভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ।